বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড কারওয়ান বাজার ঢাকা নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। প্রকাশের তারিখ দেওয়া আছে 23 মার্চ 2025। তো এখানে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে। এখানে পদের নাম, পদ সংখ্যা, শিক্ষা যোগ্যতা, জাতীয় বেতন স্কেল বিস্তারিত জানাবো আপনাদেরকে, সাথে থাকবেন। তো এখানে 1 থেকে 18টা ক্যাটাগরি দেওয়া আছে। তো এখানে 18 নং পদে বলা আছে অফিস সহায়ক। এখানে 50 জন লোক নেওয়া হবে, অষ্টম শ্রেণী পাস থাকতে হবে। জাতীয় বেতন স্কেল দেওয়া হবে 8,250 থেকে 20,010 20তম গেটে। তারপর দেওয়া আছে স্টোর কিপার, এখানে 16 গেটে বেতন দেওয়া হবে, পদ সংখ্যা 1 জন। এখানে স্টোর কিপার হিসেবে 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং এসএসসি পাস থাকতে হবে। 16 নং পদে আছে প্রুফ রিডার, এখানে 1 জন লোক নেওয়া হবে, প্রুফ রিডার 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে, এসএসসি পাস থাকতে হবে। 15 নং পদে বলা আছে ডাটা এন্ট্রি অপারেটর, 16তম গেটে বেতন দেওয়া হবে, পদ সংখ্যা 3 জন দেওয়া আছে। এখানে উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে এবং কম্পিউটার অবশ্যই জানতে হবে, 20 শব্দ এবং ইংরেজিতে 20 শব্দ স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউডে উত্তীর্ণ হতে হবে। 14 নং পদে বলা আছে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর, 16 গেটে বেতন দেওয়া হবে, পদ সংখ্যা 30 জন দেওয়া আছে। এখানে এসএসসি পাস থাকতে হবে এবং অবশ্যই কম্পিউটার জানতে হবে। 13 নং পদে বলা আছে অফসেট প্রিন্টিং অপারেটর, 15 গেটে বেতন দেওয়া হবে, 9,700 থেকে 23,490 একজন লোক নেওয়া হবে। এখানে শিক্ষা যোগ্যতা দেওয়া আছে উচ্চ মাধ্যমিক, অবশ্যই ইলেকট্রিক স্টেনসিল কাটা ও ডুপ্লিকেটিং মেশিন চালানোর 2 বছর বেতন থাকতে হবে। 12 নং পদে বলা আছে ড্রাফটম্যান, এখানে 15 গেটে বেতন দেওয়া হবে, পদ সংখ্যা 1 জন দেওয়া আছে, ইন্টার পাস থাকতে হবে, ড্রাফটম্যানশিপ সার্টিফিকেট উচ্চ থাকতে হবে। এখানে 11 নং পদে বলা আছে প্রশিক্ষক, এখানে 1 জন লোক নেওয়া হবে, উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে। 10 নং পদে বলা আছে স্টোনো টাইপিস্ট কাম কম্পিউটার অপারেটর, 14 গেটে বেতন দেওয়া হবে, পদ সংখ্যা 7 জন। এখানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস থাকতে হবে, দেখে নেবেন আপনারা। 9 নং পদে বলে আছে ক্যাশিয়ার, এখানে 2 জন লোক নেওয়া হবে, দুটি দ্বিতীয় বিভাগ সহ বিকম পাস থাকতে হবে। 8 নং পদে বলা আছে হিসাব সহকারী, এখানে হিসাব সহকারী দেওয়া আছে 36 জন। 13তম গেটে বেতন দেওয়া হবে 11,000 থেকে 26,590। এখানে দুটি দ্বিতীয় বিভাগ সহ বিকম পাস থাকতে হবে। 7 নং পদে বলা আছে নিরীক্ষা সহকারী, এখানে 7 জন লোক নেওয়া হবে, পরিসংখ্যান সহকারী 2 জন লোক নেওয়া হবে, অর্থনৈতিক পরিসংখ্যান সহ দুটি দ্বিতীয় বিভাগ সহ স্নাতক ডিগ্রি থাকতে হবে। 5 নং পদে বলা আছে গবেষণা অনুসন্ধানকারী, এখানে 13 গেটে বেতন দেওয়া হবে, 3 জন লোক নেওয়া হবে, এখানে স্নাতক বা ডিগ্রি পাস থাকতে হবে। 4 নং পদে বলা আছে অফিস সহকারী উচ্চমান সহকারী, এখানে দেওয়া আছে 6 জন, দুটি দ্বিতীয় বিভাগ সহ স্নাতক ডিগ্রি পাস থাকতে হবে। 3 নং পদে বলা আছে স্টেনোগ্রাফার কাম কম্পিউটার অপারেটর, 13 গ্রেডের বেতন দেওয়া হবে 11,000 থেকে 26,590, 5 জন লোক নেওয়া হবে এই পদে। শিক্ষা যোগ্যতা দেওয়া আছে কম্পিউটার ব্যবহার সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি ও টাইপিং ইত্যাদি। সর্বনিম্ন গতি ইংরেজি ও বাংলায় যথাক্রমে প্রতি মিনিটে 30 ও 25 শব্দ এবং চাকরি 1 বছরের অভিজ্ঞতা সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা পাস হতে হবে। 2 নং পদে বলা আছে সহকারী আর্টিস্ট, এখানে 11 গ্রেডে বেতন দেওয়া হবে 12,500 থেকে 30,230, পদ সংখ্যা 1 জন দেওয়া আছে, শিল্পকলা স্নাতক ডিগ্রি পাস থাকতে হবে। তো 1 নং পদে বলা আছে হিসাব রক্ষক, 11 গ্রেডে বেতন দেওয়া হবে 12,500 থেকে 30,230। এখানে দেখতে পাচ্ছেন অসংখ্য জন লোক নেওয়া হবে এই পদে, 177 জন, দুটি দ্বিতীয় বিভাগ সহ বিকম পাস থাকতে হবে। তো এখানে নিয়মাবলী দেওয়া আছে, শর্ত নিয়মাবলী। অনলাইনে আবেদনপত্র পূরণ এবং পরীক্ষার ফি জমা পদ্ধতি দেওয়া আছে। তো এখানে যে ওয়েবসাইট দেখতে পাচ্ছেন BRDB-টেলিটক.com ভিডিও ওয়েবসাইটে সরাসরি দাখিল করতে হবে। এখানে আবেদন করতে হবে লিঙ্কে। তো আবেদন শুরু হবে দেওয়া আছে 25/3/2025 খ্রিস্টাব্দ সকাল 10 ঘটিকা হতে। আবেদন শেষ হবে 4/5/2025 খ্রিস্টাব্দ বিকাল 5 ঘটিকা। আবেদনের শেষ তারিখ কিন্তু দেওয়া আছে, দেখে নেবেন আপনারা। তো এখানে দেওয়া আছে যে SMS প্রেরণের নিয়মাবলী ও পরীক্ষার ফি প্রদান কীভাবে, এখানে আবেদন ফি জমা দিবেন, এখানে বিস্তারিত দেওয়া আছে। এই যে তো আবেদন ফি বাবদ কত টাকা দিতে হবে এখানে দেওয়া আছে। 1 ও 2 নং ক্রমিকের বর্ণিত পদের জন্য পরীক্ষার ফি বাবদ 150 টাকা, অনলাইন ফি টেলিটক সার্ভিস চার্জ বাবদ 18 টাকা, মোট 168 টাকা। 3 থেকে 17 নং ক্রমিকের বর্ণিত পদের জন্য পরীক্ষার ফি বাবদ 100 টাকা, অনলাইন ফি
12 টাকা, মোট 112 টাকা। 18 নং ক্রমিকের বর্ণিত পদের জন্য পরীক্ষার ফি বাবদ 50 টাকা, অনলাইন ফি দিতে হবে 6 টাকা, মোট 56 টাকা। তো 72 ঘন্টার মধ্যে জমা দিতে হবে। তো কীভাবে জমা দেবেন এখানে দেওয়া আছে যে SMS এক্সাম্পল দেওয়া আছে, এখানে দেখে আপনারা টাকা পেমেন্ট করবেন, জমা দিবেন। তো এই ছিল বিষয়, এখানে বিস্তারিত দেখে আপনারা আবেদন করবেন। তো কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। তো এই ছিল বিষয়। তো এখানে প্রকাশক দৈনিক যুগান্তর 24 মার্চ 2025 তারিখে প্রকাশ করা আছে দৈনিক যুগান্তর পত্রিকায়। তো এখানে দেখে আপনারা আবেদন করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখবেন অবশ্যই ফলো দিয়ে সাথে থাকবেন। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ সকলকে।